করো। মদ খাইতে খাইতে পারে মাটির সাথে মিক্সে মরে। আচ্ছা ওটা ট্রেডিশন, কিন্তু তুই যে কথাটা বললি সত্য। ব্রাজিলের কোন প্লেয়ার এত লং টাইম ক্যারিয়ার ধরে রাখতে পারে না এই একমাত্র নেশার লেগে। এটা আমরা স্বীকার করি না। বড় বড় এই যে রোনালদিনোর মতো প্লেয়ার মানে আলটিমেটলি হারিয়ে গেছে। 30-32 হয়ে জায়গা খেলা শেষ হয়, 35 সুন্দর শেষ। ও কিন্তু আরো একটা খেলার মতো যোগ্যতা ছিল, আরো দুইটা, কিন্তু না আবির জিতে দেখি কি করে বুঝছো। এটা আমাদের দেশের আগের বার জিতছি কি করছিলাম দেখছিলাম আরে খেলার সময় ছিল না কি কে না তুই এই আমি ছিলি না। তোরা যখন উল্টা পাল্টা কথা বলছ তখনই আমি প্রতিরোধ করি। উল্টা বললা কি কথা? তুই ইজিপ্টের সাথে অন্যায় করছ নাই? কার সাথে? ইজিপ্টের সাথে কি অন্যায় করছে? 3 গোল দিছে ওরা, এটা অন্যায় করে ফেলাইছে। 15 মিনিটে 3 গোল দিছে, এটা অন্যায় করে ফেলাইছে। কেমনে গোল দিতেছে এটা জিজ্ঞেস করো। কেমনে গোলগুলো ফেলছে? গোল কি 3টা গোল ফেলছে? গোল দিয়ে ওনে দিল, কোনে খেলা ফেলাইছে? 3টা খেলা নিচে পড়ে গেছে গা। বলটাকে দিয়ে নিছে। মাথাওয়ালারা ওরা পয়সা বই বলটা তোমার নিয়ে এই পরে এই রোনালদো দোকানে চিপা বসে বলে না নিজের ফিফা মাথায় কাম হইব না। এগুলো কাম হয়ে গেছে বুঝছো। গলা আছে ফাইনাল খেলাটা হবে তো। খেলা নিচে পড়ে গেছে, এটা ওকে দোষ। এটা নিয়ে আগে করছে। তোর কি নিচে পড়ছে? ও আর তখন যে টিম অফ সিনে টাচ দিয়ে ওর আগে বলটাও নিয়ে নিছে, নিয়ে ওর পাল্লা কত দুই দিন সমান সমান লাগছে। এর উপরে গেল আবার তো করতে পারত, আবার তো পড়ে নাই, ও তো পড়ে নাই। মিশরের গোল ক্যান্সেল করছে কেন? বিশেষ করে তো ফাউল করছে তো। আর জঙ্গটা ফাউল হয় না। আরে ভাই এখানে বল আগে পড়ে লজ্জা থাকতো, বল আগে পড়ে দিলে একটা বলটা নিয়ে নিছে। ডিফেন্ডার যদি আগে বল দিয়ে যদি এক ওটা মিনিট ফাউল হয় না। করছ না রুলসে জানোস না? না না তোর রেকর্ড নাই? আমরা সেমিফাইনাল মাসে তো ফাইনালটা মনে থাকবো। ওই বাঙালি ম্যাচে মনে থাকবো সেমিফাইনাল। ওই ম্যাচে যদি ব্রাজিল থাকতো 60টা গোল আবারও খেত। ব্রাজিল তিনটা দিছে আরো বেশি খেত। ব্রাজিল কয়দিন আগে স্পেনে তিনটা পড়ছে আর স্পেনে তিনটা এত ওই বালকে এতগুলো অ্যাটাক করার কেটে পরে বাদলে যদি খেলতো এতগুলো অ্যাটাক করার পরে গোল বাই করছে মাত্র কেটে বাদলে না গানা এতগুলো অ্যাটাক করার পরে একটা গোল বাই করছে। কি পরিমাণ ডিফেন্স করছে মেলা। এটা এই জিনিসটা এই জিনিসটা তোরা ওরা যে ফাইনাল খেলে গোল হইছে ফাউল পেনাল্টি রেফারি বাদ দিয়ে দিতে, এটা শুকরিয়া নাই হবে। ইয়ে আর তিনটা এরপরে হলো রেফারির সমস্যা, মানে রেফারি ওরা কিভাবে যে কোলটা নেয় এরপরে মেসি 90 মিনিটের পর আউট হয়ে গেছে, রেফারির দিকে তাকায় শুধু অসহায় দিচ্ছে। রেফারি তো দেয় না। আমরাই খেলবো শুধু লাল কার্ড তো দিছে একটা পেনাল্টি লেগেছে, কেমনে তাকায় ছিল রেফারি একটা পেনাল্টি লেগা। মেসির কতবার তো ফেলাইছে, কোনো ফাউল না নাই। কিন্তু ওই বলা কিছু করে না, বলা লাল কার্ড রিক ওই বলে কিছু করে নাই বলে দেখছস দেখছস আপনারা ওই বলে কিছু করে নাই। আমি যদি রেফারি থাকতাম ভাই ইউরোপের কোন রেফারি থাকতো তো অন্য লাল কার্ড দিয়ে ইয়ে মালের উপর ডাইরেক্ট পাড়াটা এরকম আরে ভাই ওরে বাবা রে ইয়ামালের উপরে খালি লাগছে উল্টা কি হচ্ছে ইয়ামালের উপরে ফাউল করতে পারা না দেখলেন না